এরপরে এখান থেকে গেল পিসি রেস্তোরাঁ মানে রেস্তোরাঁ গেছে গা এখন এদিকে ওই তো ওদের সবজিটা কিরকম ভালো হইব জোনা মিলে এলো মিক্স করো ভালো হবে আপনার দেখলে ভালো মিক্স করো ডালটা তো মুগ ডালটা দিল না কেন ডাল ঠিক আছে আপনার এই চাপ থেকে মশলা যেটা আছে না মশলা এটা ভালো লাগে মশলাতে মশলা ইউজ করে ওরা তো চাপটাকে মোটামুটি কাঁচা মশলা মোটামুটি এটা পিস পিস করলে ভালো লাগে এটা ওই চাপটা এই নেন না কেন খান না আমি কি পুরোটা খাবো না রাস্তাতে খান দূর নেন গুড়ি এটা লো তো রুটি খাইবা নি লো না না খেতেন না আরে লো মি দূর মি আমরা খাইবার সময় এরকম করো খাইবার সময় এরকম করো খেলাম গ্যাস্ট্রিক তো গ্যাস্ট্রিক ওষুধ আনিয়ে রাখছি না খেলাম তো খাইছি খাও খাও না খাই ভুগ হয়ে গেছে বই খাও বয়স 40 ঊর্ধ্ব হয়ে গেছে মরি যাবা খাও খাও খাই মরো খানা হয়েছে ওইটা কোনটা কোনটা খাসিয়া ডাল এইটা হ্যাঁ হ্যাঁ? গরম গরম তো নামাইছে আটটু যে হিজ দো তো মজা হয়েছে হ্যাঁ পুরা নাই আমাদের ওই আমরা যে ঈদের সময় একটা ইয়া করছিলাম শালা, এই মানে আমার দীর্ঘদিন পরে পিকনিকের একটা আয়োজন করছিল তারা ডাল যেটা হয়েছে ওইটাই হুম খাসি খাসি খাসি। খাসিয়ার ডাল খাসি দিয়া এত টাকা মোটে বসে গেটা ওরা একটা ইয়ে করছিল ওই আমরা দিছি ধরেন আমরা ওরা দিছে তারপরে আমরা 5-6 সাতজন আছি আমরা 1000 টাকা করে দিয়েছিলাম ওরা পাইছে হলো চ্যাম্পিয়ন ওরা রানার্স আপ হয়েছে 10,000 টাকা ওখানে পাইছে আচ্ছা ফুটবল খেলা আবার খাই নিছি হ্যাঁ হ্যাঁ আবার ওরা ফোন দিতে যাওয়ার জন্য ওরাও কন্ট্রিবিউট করছে বড় ভাইরা আসেন ওটা সবসময় করি আমরা হ্যাঁ দেখা যায় আপনার ঈদের আনতে কোনো প্রোগ্রাম হলে 7-8 জন আমরা আসি ওরা বলে ভাই আসেন জোর করে যে ভাই আর কি বলে এবার গরিবে দেখছে না হ্যাঁ রাকিব ভাই দেখা যাচ্ছে হয়তো রাকিব ভাই পুরো প্রোগ্রাম টাকা দেই হুম। আবার পিকনিকও টাকা দেয় আবার রাকিব ভাই পিকনিকও আবার কি বলে খারাপ না মুরগি এটা কবে মরছে কে জানে হোটেলে খাওয়ার সবচেয়ে সেভ হলো গরু মাংস হুম মাছ মাছ থেকে গরু মাংস সেভ বন্ধ হয়ে যায় বেশি হুম গরুর গোশত দীর্ঘদিন দেখা যায় না কথা আছে কিংবা আমি বলি হোটেলে সবচেয়ে সেফ হচ্ছে যাইয়া মাছ খাওয়া কেন জানো মাছ ফসলে আর কেউ দূরে ফসে কিন্তু গরুর মাংস তোমার মরা গরুর মাংস দিতে পারে মুরগা দিতে পারে পচা মুরগা দিতে পারে কিন্তু মাছ সর্বোচ্চ গেলে কটুক ফসা সে রান্না করতে পারে অন্তপক্ষে যেটুক না ফসলে সে অন্তত ডেকে দিলে এটা জুরজুরা না হয়ে যায় অতএব একটু কোয়ালিটি তার মেনটেন করে একটা মাছ রান্না করতে হয় কিন্তু গরুর বেলা বা মোরগের বেলায় ওই জিনিসগুলো সে মেনটেন করা সম্ভব হয় না বল আটটা রুটি দিয়ে একটা রুটি দিয়ে একটু ডাল ভেজে দিয়ে ওদের মাসা ওদের তো চাপের সিস্টেমটা একটু ভিন্ন দেখলাম যে ওরা একটু মানে চিকেন মশলা এটা যদি আবার ইয়া করে না রান্না করে না তখন মজা বললে কুচি করে দিত একদিন আমরা চলে আগামী মাসে গোল মার্কেটে দাওয়াত পাইতেছি আগে মাসে কিনলে এবার পরের সপ্তাহ চলো না তো বড় ভাইয়ের আয়োজন করবো কিনলে তুমি স্পন্সর করবে সমস্যা কি স্পন্সর করতাম বুঝলাম না কটা খাবো নইলে মাছ বেড়ায় মিলে নইলে দুজন মিলে নাহলে আমরা 500 টাকা 130 টাকা করে 3 জনে 500 টাকা মনে হলে আমরা বুঝলাম না তুমি এটা কী কইলে বস আগামী শনিবার রোববার থাকবো রোববার বাড়ি যাবেন লেগে বুঝলাম বুঝলাম বুঝলি কি আবার তারা স্পন্সর করতো তুমি করবে আর কি
ব্যবসা প্রতিষ্ঠান এবার আইনবাজি করছে বুঝলাম না হের ব্যবসা কই কে তো আছে খাওয়াইলে আজকে আগামী শনিবার তোমার স্পন্সর বুঝি নাই খারাপ না ভালো না খান খাই মজা হয়েছে আর খাবেন আর খাও না খাও ঠিক আছে খাও এটা তো খাইতেছো কি মরা মুরগি না জেদা মুরগি বলো তোমার হয়তো বলা বাহুল্য তোমার কি মনে এটা মরা না জীবিত এখানে একটু ঝোল তো মারি দাও না একটু মশলা মশলা মারি দিতে পারবে না মানে এই ওই যে পেঁয়াজ তেলগুলো একটু দিদি বাইরের উপর দিয়া দেখো না পাম অয়েল আর কি দাম হলো কিচ্ছু বেড়া তোর ডাইল না দিলে না দিতে নইলে কিচ্ছু তেল দিতেছে মালয়েশিয়ানরা এত পরিমাণ পাম অয়েল খায় তাদের কোনো গ্যাস্ট্রিক হয় না ভাই সবচেয়ে অবাক কথা কি জানেন না হোটেলে খাইয়ে আপনি অসুস্থ হয়ে যান না ওই যে আপনি এই তেলটা আজকে যেটা বাদছে এই তেলটা যদি কালকে আবার ব্যবহার করেন তাহলে বিষয় আপনার এত পরিমাণে স্ট্রিক্ট যে তেলটা পাচ্ছে না আজকে এটা ওরা বড় একটা পাতিলে জমা করে টাঙ্গির মধ্যে কালকে এটা পুরো তেলটা ইউজ করে না ধরেন তার লাগে আপনি অসুস্থ হয়ে গেছেন ধরেন আপনার এই আপনার ধরেন হোটেলের আপনার ডেলি ইনকাম করেন ধরেন আপনার ধরলাম আপনার 1,00,000 টাকা যদি পোড়া তেল পায় তেলটা দেবে এখানে ঢেলে দেন এবার মাখেন খাবেন মজা হবেন হ্যাঁ যদি পোড়া তেল পায় আপনার জরিমানা হয়ে গেছে 1,00,000 রিঙ্গিত অর্থাৎ 10 গুণ না 100 গুণ কি জরিমানা যার কারণে এ ভয় কী করে না এরা কেউ অন্যায় করার সুযোগ অনেক সুযোগ নেই ওখানে আপনার 100 বাইরে খায় এরা এত স্ট্রিক্টলি মেনটেন করে এই হোটেলগুলো আর কি কোনো ইয়া নাই তোমার নোংরা কোনো কি নেই না হোটেল নাই যে কথা বলছো না হুম যে ওরা বাইরে খায় ওই কালচার আমাদের আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে হচ্ছে আমাদের তো এয়া ডেভেলপ হচ্ছে না আমাদের কিচেন ডেভেলপ হচ্ছে না আবার হোটেলগুলো ডেভেলপ হচ্ছে না একটা সময় পরে যখন যে তদারকে থাকতেছে সেও যখন এখন খাবে তো তার খাদ্য ফ্রেশ হওয়ার জন্য সে ঠিকই ওটা ধরো যত ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট আছে ওখানে তো সেম কিচেনগুলা তুমি দেখো অপরিষ্কার পোড়া তেল আসলে একটাই সমস্যা তেলটা রিউজ করা পোড়া তেলটা নাহলে এই সমস্যা হইতো না আর কি বলবো আমরা একটা ইয়ে করলাম ওখানে গোস্ত খাইয়ে যে মানুষ হার্টের সমস্যা হয় কোনো সমস্যা এগুলো বুয়া সবচেয়ে বেশি রেড মিট খায় হংকংয়ের মানুষ ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডে এগুলো জানতাম না ডেইলি 600 গ্রাম মানে আধা কেজি ওরা খাইয়ে এইটা গড়া গড়া ইউএতে 85 না বেশি খায় মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ানরা খায় ওরা তো টোটালি মিটের উপরে নির্ভরশীল মঙ্গোলিয়ারা ওরা কি মাছ তাদের সবজি কম খায় হ্যাঁ মাছ সবজি কম খায় এরা ওরা তো মানুষের চেয়ে ওদের পশুর সংখ্যা বেশি কারণ হচ্ছে ওদের যে ওয়েদার ওরা সার্ভাইভ করতে গেলে ওদের মিট খেতে মঙ্গলে কি ঠান্ডা ঠান্ডা আর হচ্ছে গিয়ে ভূরাজনৈতিক অবস্থা সমতল ভূমি খুবই কম পাহাড় কম আর মরু আর নলে কম কম দেশটা এখনো বড় বিশাল বড় ছোট্ট একটা অংশে মানুষ বসে বা পুরোটা ফাঁকা 90% রাশিয়ার সাথেই তো না কানাডার মতো মঙ্গোলিয়া চীনের সাথে না চীন রাশিয়া চীন, রাশিয়ার মাঝখানে। ভালো কানাডা সময় এরা পুরো বিশ্ব শাসন করছে ওরা আমি তো ভাবছিলাম যে নিষ্কার মুসলমান না 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 পরে না একদিন মাসুদ ভাই না কে জানে গেলো না ভাই এটা তো পরে পরে দেখলাম দেখি না সে উপাধি মুসলিম না আসলে সে তো বুদ্ধিস্ট বেসিক্যালি বুদ্ধিস্ট না সে মূলত আগুনের পূজা টেঙ্গি নামে একজন ইয়া পূজা বেশিরভাগ করে আমি জাতিগত বুদ্ধিস্ট না ওরা এমনিতে চেহারা ওদের চাইনিজ চেহারা না বাকি ইসলামী আমাদের বর্তমানে বুদ্ধিস্ট না তবে আবার মুসলিম এখন মুসলিমও আছে মঙ্গোলিয়াতে? মঙ্গোলিয়াতে মুসলিম বেশ ভালো
একটা পার্সেন্টেজ এখন মুসলিমও আছে। এটাই ভালো লাগে কোনটা ভাইয়া। আবার কিছে আড্ডা কিনে শেষ করো অন্য বইটা লস করো তুই তোমার পরবর্তী দেওয়া নিয়েছে ওই কী বলে না একটু সবজি এটাই মারি দাও একটু ডাল দিতে। এটার পিছনে একটা হোটেল ছিল যে এরকম শুক্রবারে নামাজ পড়তে পারিছি ডালার ভিতরে মানে তোমার সিঙ্গারা তারপরে পুরি এগুলো রাখা। তো ওই যে জর্ডান চলে গেছে একটা আমার করতেছে কিদের এই খাবার ভিতরে যা আছে তুই খাইতে পারবি না। ওই খাইতাম পার খাইতে পারলে বিল আমি দেন নাইলে তুই দিবি দিছো মাই দেয় কয়টা ইন্ডিয়া নামাজের ইয়া চলে সমাদার গো ডালাতে যা ছিল সব সিঙ্গারা খাই মারা দিছো। এরপরের থেকে আমার সিঙ্গারার ভিতরে রুচি উঠে গেছে। সিঙ্গারা খেলে তো মনে এসে আর এই রোডে দিয়ে আর কোনদিন এ ধরনের বাজি ধরে না। আর না মজার ব্যাপার হয়েছে দাদার সিঙ্গারা সবগুলো খাওয়ার পরে অফিসে যাই আবার ভাতও খেয়েছে। সাব্বাস এবার উপরে দেখে করতেছি হাতে একটু পরে গেছে দেখে আমি ভাত খেতেছি তো কিরে তুই আমার লুকটাই আমার ভাত খাইতেছে হ্যাঁ দুষ্ট ও কেমনি সম্ভব আমি তো জানি লুট করছে এতে আর কোনোদিন আমার লগে আর বাজি ধরতেছে না দরকার নাই ভাই। মাশাআল্লাহ আমরা শেষ করো না না শেষ করো শেষ করো এটা শেষ করো ভাই যথেষ্ট হয়েছে ইয়ে করতে হয় তোমার কাছে কি মাছের বারবিকিউ মেশিন আছে না? সার্ভিসটা নাও দিকটা নাও আগে শেষ করো আগে কেমন খাইলা এটা শুনলে না যায় খাওয়া আমার সঠিক না তুমি এটা ফিনিশ করো তাহলে তো আমার হাদিসে আমল আছে। বিল দিবার ডরে খায় না। না বিল দিলে আমার ভাই কী করে এটা এত চেষ্টা না হ্যাঁ নিচে মোটা একটা রাউন্ড নিয়েছি আর কি ওকে